একদম নতুন একটা টেকনিক নিয়ে আলোচনা করছি। যে টেকনিকটা তুমি যদি এই টেকনিকটা ইউজ করো ঠিক মানসিকতায়, ঠিক মনে, এত সুন্দর তোমার সাথে কাজ করবে এই টেকনিক ভাবতেও পারবে না। তোমাদের জীবনে যা যা কিছু আটকে আছে, যা যা কিছু আটকে আছে, হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, এই চারটেই তোমাদের পিলার হচ্ছে। দেখো, আজকে ক্লাসের নতুন টেকনিক তোমাদেরকে দিচ্ছি, এরপরে আরেকটা টেকনিকও দিচ্ছি আমি, কিন্তু এটা কালকে দিয়েছিলাম। মানি কিভাবে আকর্ষণ করবে, এটা তো পেয়েছো। আজকে কি হবে? আজকে হেলথ, সুন্দর হেলথে তুমি কিভাবে যাবে। কালকে কি করাবো? সুন্দর রিলেশন তুমি কি করে বিল্ড করবে। আর পরশু কি করাবো? সুন্দর ক্যারিয়ার তুমি কি করে বিল্ড করবে। সিরিজ চলছে এটা, ঠিক আছে? মানি হয়ে গেছে কালকে। তো আজকে কি কি পড়াবো? হেলথ পড়াবো। হেলথ কিভাবে তোমাদের সুন্দর হবে, আরো ভালো হবে। তার আগে তোমাদের একটা টেকনিক দিচ্ছি, যে টেকনিকটা তোমরা ইউজ করো, তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। দেখো, আমাদের প্রত্যেকের ঘরে নুন আছে না? আছে তো, প্রত্যেকের ঘরে নুন আছে। তাহলে আমরা কি করব? রবিবার, লিখে নাও, রবিবার আমরা, নুনের ক্ষমতা জানো? নুন হচ্ছে সমস্ত কিছু অ্যাবজর্ব করে নেয়। নুন সমস্ত কিছুকে শুষে নেয় এবং নুন সমস্ত কিছুকে ক্লিনও করে দেয়। নুন নেগেটিভকে ক্লিন করে। যত রকমের নেগেটিভ আছে, সমস্ত নেগেটিভকে কিন্তু নুন ক্লিনজিং করে। এটা তোমরা সবাই জানো। এবং আমরা অনেক সময় বাড়িতে, বাড়িকে, আমাদের বাড়িকে অনেক সময় নেগেটিভ কিছু থাকলে আমরা নুন জলে ফেলে দিয়ে আমরা কিন্তু বাড়িঘর মুছি। এটা আমরা কিন্তু অনেকেই করে থাকি। কে কে জানো? যারা জানো হাত তোলো, কে কে জানো? ইয়েস, এটা কিন্তু সবাই জানি আমরা, যে নুন ফেলে কিন্তু ব্যাড যে এনার্জি, হাত নামাও, এনার্জি, এই এনার্জিকে কিন্তু আমরা ক্লিন করি। তো এই নুন দিয়েই আমাদের একটা টেকনিক, যে টেকনিকটা মানে কি বলবো, তোমরা যদি করো বিশেষভাবে উপকৃত হবে। কেমন? কারণ এই টেকনিক গুলো সাধারণত ইউজ তারাই করে যারা এই টেকনিক গুলোকে জানে, যারা নুনকে জানে, নুনের ক্ষমতাকে জানে। তোমাদের টেকনিক জলের ক্ষমতা দিয়ে জলের টেকনিক দিয়েছে, এবার নুনের ক্ষমতা দিয়ে টেকনিক দেখো। এগুলো করে দেখো, তোমরা জীবনে যেই যেই জায়গায় তোমরা আটকে আছো, যেই যেই জায়গায়, চারটেই তো আমাদের পিলার হচ্ছে হেলথ, হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, চারটেই পিলার আমাদের হচ্ছে জীবনে। পাঁচটা টোটাল হয়, কিন্তু সবার পাঁচটা প্রয়োজন হয় না। চারটেই সবার লাগে। পাঁচটা কি? স্পিরিচুয়াল। পাঁচটা পিলার মানুষের জীবনে লাগে, কিন্তু সবার লাগে না। সবার লাগে কত? চারটে পিলার, আমরা সবাই জানি। তাহলে চারটে পিলারে তোমার হেলথ, যে যেখানে যেখানে যা যা খারাপ আছে, মানি, যেখানে যেখানে যেরকম টাইপের খারাপ আছে, বিজনেস বলো, প্রমোশন বলো, জব বলো, প্রমোশন আটকে আছে বলো, বিজনেস কম হচ্ছে বলো, যেখানে যেখানে যেভাবে কোনো কোনো কিছু তোমার আটকে আছে, কোনো ধার দিয়েছো সেই টাকা কালেক্ট হচ্ছে না, ঋণ কাউকে তুমি দিয়েছো, তোমার থেকে টাকা নিয়েছে, বিজনেস ঋণ ফেরত দিচ্ছে না। প্লাস ক্যারিয়ার, তুমি যে অফিস যাচ্ছ বা বিজনেস করছো, তোমার ক্লায়েন্ট তোমার সাথে ভালো ব্যবহার নেই, আর মহাজনের ভালো ব্যবহার নেই। যদি চাকরি করছো, বিজনেস করলে মহাজনের সঙ্গে ভালো ব্যবহার নেই, চাকরি করলে বসের সাথে ভালো রিলেশন নেই। এই যে ক্যারিয়ার প্রবলেম হচ্ছে না, এটাও কিন্তু তোমাদের যা যা
ক্যারিয়ার প্রবলেম আছে, সমস্তটা কিন্তু একটা টেকনিক তোমরা ইউজ যদি করতে পারো, বিশাল বিরাট ভাবে তোমরা কিন্তু উপকৃত হবে, বিরাট ভাবে উপকৃত হবে। তাহলে কি করবে? ঘরে যাবে, রান্নাঘরে ঢুকবে, নুন দেখছো, নুন এক চায়ের চামচি নেবে, চায়ের চামচি নিয়ে, ছোট চায়ের চামচি বুঝে, দেখবে হাতের মুঠে থাকে এমন, এক চামচি ঢালবে, দু চামচি ঢালবে, তিন চামচি ঢালবে, প্রয়োজনে চামচি ছোট নিতে পারো, কিন্তু তিনবার নেবে, তিনবার নেবে, লেখো, তিনবার নেবে। হাতের মুঠোয় আসে এমন ভাবে নিও, কিন্তু আবার হাত থেকে যেন পড়ে না যায়। নুন একটু আধটু পড়লে কোনো বিষয় নয়, নুন ওয়েস্টেজ করো না, ফেলে দিও না। তো 3 চামচ নুন নিয়ে হাতটাকে এরকম করবে, করে এইভাবে তোমার যা যা খারাপই, মানে তোমার খারাপই চলে যাওয়ার আর কি, মনে করো শরীর খারাপ, যা যা শরীর খারাপ সেগুলো চলে যাক, সমস্ত কিছু সুস্থতা নিয়ে বলতে পারো। তুমি কিছুতেই টাকা জমাতে পারো না, কিছুতে আর্নিং ভালো হচ্ছে না তোমার, তুমি টাকা ইনকাম করছো, খরচা বেশি হয়ে যাচ্ছে, ইনকামের থেকে খরচা বেশি, যা যা তোমার অসুবিধা আছে সমস্তটা তুমি বলছো, আর এইভাবে কিন্তু ঘোরাচ্ছ হাতটাকে, এইভাবে হাতটাকে কিন্তু তোমাকে ঘোরাতে হচ্ছে। হাতটা ঘোরাটা দেখে নাও। যা যা তুমি, তোমার রিলেশন খারাপ, যেই যেই জায়গায় খারাপ আছে, যার যার সাথে খারাপ আছে, যেই যেই ভাবে খারাপ আছে তুমি বলছো, আর হাতটা ঘুরাচ্ছ। কতবার ঘুরাবে? তাহলে কি করবে? এক, এক বলে তোমার কমপ্লেন যেটা আছে তুমি বলছো, দুই বলে আবার তুমি আরেকটাকে বলছো, তিন বলে এখানে আসবে, এক এখান থেকে শুরু হবে, নুন এইভাবে ধরা আছে, বুকে ধরলে, বুকে ধরে সংকল্প করলে, আমার সমস্ত কিছু, আমার যত খারাপ কিছু, ব্যাড ফিলিং থেকে শুরু করে সমস্ত কিছু দূরীভূত হোক, সমস্ত কিছু তুমি খিঁচে নাও আমার থেকে, আমার যত নেগেটিভিটি আছে সমস্ত তুমি শোষণ করে এই হাতের মাঝখানে নিয়ে নাও। নিলে এবার যা যা আছে তুমি বলতে থাকো, এক এখান থেকে শুরু করবে, এক হয়ে যাচ্ছে, যা যা তোমাদের প্রবলেমস আছে সেই প্রবলেমস গুলোকে, নেগেটিভ প্রবলেমস গুলোকে তোমরা কিন্তু এইভাবে এইভাবে বলতে থাকো আর ঘোরাতে থাকো, বলতে থাকো ঘোরাতে। এটা কখন করবে? স্নানের আগে, স্নানের আগে বলতে থাকো ঘোরাতে থাকো, বলতে থাকো ঘোরাতে থাকো। ঠিক আছে? তোমার সাথে যা যা খারাপ হয়েছে, তোমার যা যা বিগড়ে গেছে লাইফে, সেগুলো তুমি বলতে থাকো, যা যা বিগড়ে গেছে। ঠিক আছে? 18 বার বলা হয়ে গেল। এইবার এই নুনটা তুমি ফেলে দাও। কোন দিকে? বাথরুমে। তুমি স্নান করছো, কিন্তু এবার স্নানের আগে হচ্ছে এটা, বাথরুমেই তুমি করতে পারো, বাথরুমে করাটাই ভালো হবে। কারণ এটা কেউ দেখলে আবার বলবে, ভাই কি করছিস, বা বোন কি করছিস, বা দিদি কি করছিস, দরকার নেই, বাথরুমে ঢুকেই করো। তো বাথরুমে এটা ছেড়ে দিও, হাত এক মগ জল নিও, জলের মধ্যে থেকে সেটা ছেড়ে, আচ্ছা একটু নিচু করে ছেড়ো, যেন পায়ে, এটা কিন্তু কি হলো, ব্যাড সমস্ত ইমোশন এখানে চলে আসলো, কিন্তু একটু নিচু করে জল দিয়ে ঢেলে দিও, যাতে করে বাথরুম থেকে বেরিয়ে যায়, ড্রেন থেকে ড্রেন আউট হয়ে যায়। স্নান করে নিলে সুন্দর করে, এইবার তুমি সুন্দর করে জামা কাপড় পরে, যে জামা কাপড় যেটা পরছো পরে, এইবার তুমি কি করবে? একটা সাদা কাগজ খাতা থেকে ছিঁড়ে নাও, ছোট করে, চৌকো সাদা কাগজ, ছোট ছোট করে চৌকো সাদা কাগজ ছিঁড়ে নাও। এইবার এই যে 5 আঙ্গুল আছে না, এবার তুমি এই 5 আঙ্গুল দিয়ে যতটুকু নুন ওঠে, একটুখানি, যতটুকু, মানে ভরে উঠাবে না, হালকা করে একটুখানি 5 আঙ্গুল দিয়ে তুলতে হবে, কিন্তু এই 5 আঙ্গুল দিয়ে তুমি আরে এক চিমটার মতো কিন্তু তুলতে হবে 5 আঙ্গুল দিয়ে। ঠিক আছে? এক চিমটার মতো তুলবো, কিন্তু তুলবো 5 আঙ্গুল দিয়ে। তুলে ওই সাদা কাগজ আমরা রেখে সাদা কাগজটা ভাঁজ করবো। সাদা কাগজ, এইবার এই সাদা কাগজটা ধরে
তোমার যা যা আশার, তোমার যা যা চাই, সেগুলোকে তুমি আকর্ষণ করো। তোমার মানি চাই, তোমার রিলেশন চাই, তোমার ক্যারিয়ার সুন্দর চাই, এবং তোমার হেলথ সুন্দর চাই। যা যা তোমার চাই সমস্তকে তুমি আকর্ষণ করো, শুভ কিছু যা তোমার প্রয়োজন, যা তোমার জীবনে অ্যাড অন হলে তোমার জীবনটা সুন্দর হবে। এটা শনিবার অবধি থাকবে, রবিবার করছো, শনিবার অবধি থাকবে। রবিবার আরেকবার করো, 7টা রবিবার করবে, 7টা রবিবার করবে স্নানের আগে, 7টা রবিবার করবে। অসাধারণ টেকনিক, ঠিক আছে? এটা করে নাও, আমাকে তোমরা অবশ্যই বলো। হতে পারে এক রবিবার, মানে রবিবার করছো, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট এসে যাবে, হতে পারে 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট এসে যাবে, হতে পারে 3 সপ্তাহ। মানে তুমি মানে ভাইব্রেশনকে আপ করে, তুমি বিশ্বাস করে এইটুকু করে দেখো, তোমার সমস্ত ব্লকেজ, সমস্ত জায়গা কিন্তু সুন্দর হয়ে বেরিয়ে আসবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। কেমন? তোমরা একটা রবিবারও শুরু করতে পারো, তাহলে শনিবার দিন শেষ করছো, আর শুক্রবার শুরু করতে পারো, বৃহস্পতিবার শেষ করছো, 2টো দিন পাবে সপ্তাহে। যার যেই দিনটা পছন্দের সেই দিনটা তোমরা শুরু করতে পারো। ওকে? হ্যাঁ, এটা পুকুরেও ফেলে দিতে পারো শনিবার কিংবা বৃহস্পতিবার, সকালেও ফেলতে পারো, তবে সকালে ফেলাটা ভালো হবে, সন্ধ্যাতে ফেলো না, সকালে ফেলে দাও, ঠিক আছে? এটা সকালেই ফেলে দাও। আর কি প্রশ্ন করলে মোনালিসা তুমি? স্যার ওইটাই বললাম, কোথায় ফেলবো আর কখন ফেলবো। যেখানে পুজোর ফুল ফেলছো সেই যেখানে ফেলো হ্যাঁ এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কারণ এটা তো ব্যাড কিছু নয়, এটা ফিলিং বা গুড চাহাত, হ্যাঁ হ্যাঁ, সুতরাং এটা তুমি ভালো জায়গায় ফেলবে। ঠিক আছে। হ্যাঁ, শম্পা। স্যার বলছি, যেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে না ক্লকওয়াইজ ঘোরাতে হবে? নিবেদিতা। হ্যাঁ স্যার, বলছি যে এটা হচ্ছে বৃহস্পতিবার শুরু করে শুক্রবার ফেলে দেবো, তাই তো? শুক্রবার শুরু করলে বৃহস্পতিবার ফেলতে হবে, রবিবার শুরু করলে শনিবার আচ্ছা, হরিভাই বলো স্যার অসাধারণ টেকনিক, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আরএমপি ক্লাস, হ্যাঁ, বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন? শুভ্রা, টোটালটা লেখা হয়ে গেছে? ওকে, এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? বলছি স্যার, আমার বাড়িতে এমনি মাটি আছে, মাটির মধ্যে পুজো দেওয়া, আমরা তো এখানে তো পুকুর টুকুর পাবো না। আচ্ছা, ফুল যারা নিয়ে যায় এখানে সুইপাররা জঞ্জালের জায়গায় ফুল ফেলে দেয়, তাহলে ওটা কি হ্যাঁ, এটা মাটির জায়গায়, এটা মাটিতে এটা বাড়িতে এটা মাটিটা আরেকজনেরও প্রশ্ন ছিল, আমি একটু পরে বলবো ভেবেছিলাম, কিন্তু ঘুরবে এইভাবে, বাদিক থেকে ডান দিকে ঘুরবে, বাদিক থেকে ডান দিকে। বলছি দাঁড়াও, স্যার, ওই আমার টবের মাটিতে পুজো দেওয়া যাবে? দাঁড়াও বলছি। এটা এটা বাদিক থেকে ডান দিকে ঘুরাবে, এটা বাদিক থেকে ডান দিকে ঘোরাবে, বাদিক থেকে ডান দিকে 18 বার ঘুরবে। হ্যাঁ, এটা 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 তোমরা তো বাদিক থেকে ডান দিকে, ভাই ক্লক ওয়াইজ হোক আর অ্যান্টি ক্লক হোক, যা হোক হোক, বাদিক থেকে ডান দিকে ঘুরবে। পজিটিভ যে এটা করব ওটাও 18 বারই করব? পজিটিভ, পজিটিভ শুধু বুকে ধরে করবে, বুকে ধরে? ওটা আর ঘোরাতে হবে। পজিটিভটা শুধু বুকে ধরা থাকবে, আর যত পজিটিভিটি তুমি যা যা তোমার চাই সব আকর্ষণ করো, সব আকর্ষণ করো, হ্যাঁ। সব আকর্ষণ করে নুনের মধ্যে আসছে। তোমার ভাব কি থাকবে? সব আকর্ষণ করে নুনের মধ্যে ঢুকছে। তোমার এই জাদু, জাদু যে করেছো, জাদুর নুন, আর এটাকে কি বলবো আমি, ম্যাজিক নুন বলবো, ম্যাজিক নুনের মধ্যে এসে সমস্তটা ঢুকছে, তোমার সমস্ত ভালো কিছু। কেমন? বুঝতে পারলে রিমা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রদীপ দা। ওই নুনের যে প্রক্রিয়াটা রবিবার দিন স্টার্ট করলে শনিবার ফেললাম পজিটিভ হ্যাঁ, নুনটা, শনিবার তাহলে ফেললে এরকম সপ্তাহে 7টা একদিনই রবিবার হচ্ছে, করবে, পেয়ে যাবে যা চাওয়ার, যা তোমরা চাইছো। রবিবার তাও
ঠিক আছে, 7 সপ্তাহ চলবে, সপ্তাহে একদিন। হ্যাঁ হ্যাঁ। বলো বিবেক, বাড়িতে কোনো ভালো জায়গায় রেখো, খারাপ জায়গায় নয়, ড্রয়ারে বা কোথাও যেখানে তোমাদের বই টই থাকে সেখানে সুন্দর জায়গায় রেখে দিও।